আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা 121 নম্বর ফর্ম ব্যাংকে ফিল আপ করে ফেলেছেন বা করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আগের ভিডিওতে 121 নম্বর ফর্ম ব্যাংকে কিভাবে ফিল আপ করতে হয় আমি পুরোটা দেখিয়েছিলাম। যারা এই ভিডিওটি না দেখে থাকেন তারা ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে আগে দেখে নিতে পারেন। অনেকে কমেন্ট করেছেন কলম নম্বর 10 থেকে কলম নম্বর 14 পর্যন্ত ঠিকভাবে ফিল আপ করতে পারছেন না বা বুঝতে পারছেন না। আজকের ভিডিওটা তাদের জন্য, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। চলুন আর দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আমরা একজন পেনশন হোল্ডারের পুরো বছরের ইনকাম একটু দেখে নিই। এখানে দেখা যাচ্ছে ব্যাংক এফডি থেকে ইন্টারেস্ট 20,000 টাকা, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে ইন্টারেস্ট 15,000 টাকা, আর বছরে পেনশন পাচ্ছেন 2,64,000 টাকা। সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে এই পেনশন হোল্ডারের মোট ইনকাম দাঁড়াচ্ছে 2,99,000 টাকা। টোটাল ইনকামের মধ্যে কি আছে? ফিক্সড ডিপোজিট যোগ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যোগ পেনশন। এখন আমরা দেখাবো এই ইনকামের ভিত্তিতে ব্যাংকে ফর্ম 121 কিভাবে ফিল আপ করতে হয়, বিশেষ করে কলম নম্বর 10 থেকে 14 পর্যন্ত। কলম নম্বর 10 এ শুধু ব্যাংকের এফডি ইন্টারেস্ট 20,000 টাকা লিখব। যেখানে ফর্ম দিচ্ছেন শুধু সেই ইনকামটাই 10 নম্বরে লিখবেন। যে এফডি থেকে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেই এফডি অ্যাকাউন্ট নাম্বার ফর্মের উপরে উল্লেখ করতে হবে। কলম নাম্বার 11 এ লিখতে হবে, যেহেতু এই ফর্ম অন্য কোথাও জমা দেওয়া হয়নি তাই এখানে লিখব 0। কলম 11 বি, এখানে অন্য জায়গায় জমা দেওয়া ইনকামের পরিমাণ লিখতে হবে, তাই এখানে লিখব 0। কলম 12তে কলম নম্বর 10 যোগ কলম নম্বর 11 বি যোগ করতে হবে, সেই যোগফলটা এখানে লিখতে হবে, তাই এখানে লিখব 20,000 টাকা। কলম 13 পুরো বছরের মোট ইনকাম লিখতে হবে সব সোর্স মিলিয়ে, এখানে লিখতে হবে 2,99,000 টাকা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কলম 13 নম্বরে সবসময় পুরো বছরের মোট ইনকাম লিখতে হবে, সেটা ব্যাংকে জমা দিন বা পোস্ট অফিসে জমা দিন, একই থাকবে। কলম নম্বর 10 বদলাবে কিন্তু কলম নম্বর 13 কখনো বদলাবে না। এবার আসি কলম 14 নম্বরে। এখানে আগের 2 বছরের আইটিআর ডিটেলস দিতে হবে, মানে অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর রিটার্ন ইনকাম। তাহলে এখানে আমরা লিখব 1 নম্বরে 2023 থেকে 24, 2 নম্বরে লিখব 2024 থেকে 25। এখন আমি দেখাবো যখন পোস্ট অফিসে ফর্ম 121 জমা দেবেন তখন কিভাবে ফর্ম ফিল আপ করবেন। কলম নাম্বার 9 নেচার অফ ইনকাম, এখানে লিখবেন ইন্টারেস্ট ফর্ম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ব্র্যাকেটে পোস্ট অফিস। কলম নাম্বার 10 শুধু পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ইন্টারেস্ট 15,000 টাকা লিখব। কলম নম্বর 11 এ এখানে 1 লিখব, কারণ আগে ব্যাংকে 121 ফর্ম জমা দিয়েছি। কলম 11 বি এখানে 20,000 টাকা লিখব, কারণ আগের ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট। কলম 12 এখানে লিখব 35,000 টাকা, কারণ কলম নম্বর 10 যোগ কলম নম্বর 11 বি যোগফল লিখতে হবে। কলম নম্বর 13 এখানে 2,99,000 টাকা লিখব, কারণ ফিক্সড ডিপোজিট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আর পেনশন তিনটের যোগফল এখানে লিখতে হবে। এবার আসি কলম 14 নম্বরে। এখানে আগের 2 বছরের আইটিআর ডিটেলস দিতে হবে, মানে অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর রিটার্ন ইনকাম। তাহলে এখানে লিখব 2023 থেকে 24 1 নম্বরে, 2 নম্বরে লিখব 2024 থেকে 25। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা ফর্ম 121-এর 10 থেকে 14 নম্বর কলম পর্যন্ত কিভাবে ফিল আপ করতে হয়
পুরোটা ক্লিয়ার বুঝেছেন। তারপরে যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।